লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিম সাহেব, জি, আর কত আমাদের রূপে মানসিক টর্চারিং করবে সভাপতি? জি, মাথা তো খারাপ হয়ে যায়। ওনার কাছে বেতন চাইতে 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 আজকে 3 মাস। আমার ফ্যামিলিটা কীভাবে চলে কোন তো? কিন্তু আপনি তো আছেন, আমি কি করব? মানে আপনি ইমাম সাহেব, আপনার কথাই মানে না। আমি যদি কইতে চাই তা আমার তো সহ্য করে না। হ্যাঁ, তুমি ঠাকুরের মসজিদে খাওয়া দাওয়া করো না, সব কিছু তো আমরা দিতেছি, কিন্তু হ্যাঁ তো আর বোঝে না যে আমার বাপ মা আমার ছোটো ছোটো দিকে বাইরে গেছে, হ্যাঁ তো কষ্ট পাঠাই যায়। আমার কালকে আমার দিদি ফোন দিছে, কি বলবো, তোমার বয়স্ক মা অসুস্থ, তোমার বাচ্চার দুধের টাকা নাই। আমি পারি না, কাইন্দা দিব। আমি সভাপতিরে তো বলি, সে আজ 3 মাসের বেতন দেয় না। দিদি ধৈর্য ধরো, কারণ এটার উসিলাতে আল্লাহ পাক আমাদের চালাইতেছে। এখন সভাপতি যদি এই ঘাউরামি করে, টাকা চাইলে কয় এটা করেন সেটা করেন, সবুর করেন, এইগুলা কি কয়? আরে কয় সবুরই মেওয়া ফলে। আরে টাকাটা পাইলে না মেওয়া ফলবে, টাকা ছাড়া কি মেওয়া ফলবে? প্রত্যেকটা জুমার বাদে যে 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 হাদিয়াটা আসে মসজিদে, ইমাম তো ওইখান থেকে দিতে পারে। দেয় না, এটা ওনারা ক্যাশ করে, কি ফান্ড আছে এগুলা কয়। আর আমরা তো মেয়ে তো আগে তাবিজ তুমের বিক্রি করতেন, হাদিয়া মাদিয়া দিতেন। আপনি তো মোটামুটি চলতে পারেন তাবিজ তোমার দিকে। আমার তো এই ব্যবসাও নাই। হাদিয়া তাবিজ তোমার এখন চলে না। মানুষের কেন জানি ওই যে তাবিজের প্রতি বিশ্বাস হারায়। আসলে আমাদের অনেকের বিশ্বাস হারাই ফেলতেছে। এখন কি করি? এখন একটা সভাপতি কেমনে চলতো না? আজকে তো গরম গরম করতে হবে, গরম গরম ওদের বাড়িতে চলে, একটু গরম গরম কোনো যে না টাকা দিতে হবে, নাহলে আমরা মসজিদে থাকুন না, চলে যাবো। কথা বলা যাবে না। যদি ঠিক আছে আপনার কাছে দুটো চাকরি নেই, তাহলে চাকরি কম এত গরম করে করা যাবে না। তো ভদ্রভাবে বলা যায়, টাকাটা উঠে করা যায়, তাই না? ঠিক নেই তো, গরম করে করলে যান, তবে যান বাইরে যান, কারণ এই তো ঘাউরা সভাপতি, তাই না? আমরা আছি এক বিপদে। আমরা এই মসজিদের উপর নির্ভরশীল। ধরেন যে উচ্চ স্বরে কথাও বলতে পারবো না, আবার চাইলে বকা খাইতে হবো, এইটা আবার মাথা পাইতে নিতে হইব। এমন ভাব দেখায় মনে হয় একের প্রধানমন্ত্রী হয়ে গেছে, কেমন সরে সরে কথা কয়। মাঝে মধ্যে মনে হয় কি জানেন, সভাপতিরা আলাদা করিয়া মসজিদে শিখাই নিয়ে বাথরুম নিয়ে কত কথাই দেখাই। না ওটা তো করাই যাবে না। এটা চিন্তা করছি আমরা হুজুরেরা তো এগুলো শিখি, মানে হ্যাঁ আচার ব্যবহারে মনে করুক। চলো না আজকে ভালোভাবে বলুন যে সভাপতি সাহেব 3টা মাস হয়েছে টাকা দিচ্ছেন না, আমার বউ বাচ্চা বিবি কেমনে চলে, আমার বয়স্ক মা, আপনি আপনার বাপের কথা বলবেন, ঠিক আছে? বিসমিল্লাহ রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি লা হাওলা। একটু সভাপতি সাহেবকে ডাকেন। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এই সকালে? আপনার শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছে, আলহামদুলিল্লাহ। না আসছিলাম আসলে, ওই যে 3 মাসের বেতন পাইতেছি না তো, মসজিদ কমিটির থেকে কেউ বেতনের কথা চিন্তাও করে না, ক্যাশিয়ার সাহেবও টাকা দেয় না, তো চিন্তা করলাম চলো সভাপতি সাহেবের বাসা যায়, কারণ আপনার অর্ডারে তো সবাই চলে, আপনাকে মানে, আপনি বললে আমাদের বেতনটা দিয়ে দিবে। ও, কেশিয়ার টাকা দেয় নাই আর হন হন করে আপনারা আমার কাছে এসে বসেন, তাই না? এই শোনে, আমি সভাপতি ঠিক আছে, কিন্তু আপনাদের জন্য টাকা নিয়ে আমি বসে নিই। আরে নামাজ পড়ান, এত পরিশ্রমের কাজও কিন্তু না, অথচ বেতনের জন্য আপনারা পাগল হয়ে যান। একটা জিনিস আপনারা কেন বোঝেন না, মুসল্লিরা যদি আমার টাকা না দেয়, মসজিদ ফান্ডে টাকা না দেয়, আমি কই টাকা দিব? এক কাম করেন আপনারা, ওই মুসল্লিকে বাড়ি বাড়ি যাইয়া আপনারা নিজেরাই টাকা আদায় করে নেন। এই সমস্ত ঝামেলায় আর আমারে জড়াইন না, আমার কিন্তু আরো কাজকর্ম আছে। আসলে সভাপতি সাহেব দেয়া দেখে নেবেন না, কমিটি লোকের কাছে বলছি, একটু চাপ দিয়ে বলছি, কিন্তু সবাই আপনার কথা বলে, সভাপতির কাছে যান। এই জন্য আমি আর মুয়াজ্জম আইসা পড়ছি সকালবেলা, আপনার ডিস্টার্ব করছি, আপনি মাফ করে দিন আমাকে। আমি পরিষ্কার করে কয়ে দিলাম, এই সমস্ত ছোটখাটো বিষয়ে আমারে জড়াবেন না। আরেকটা কথা, একটা দিন যদি বেতনের জন্য এই পর্যন্ত আসছেন, তাহলে অন্য কাজ দেখেন, আমার মসজিদে আপনার করে চাকরি নাই। দেখছো, সুন্দর করে বললাম আর উনি সামারের মতো ব্যবহার করলো। ইয়া আল্লাহ, উনি কমিটির সভাপতি, ওনার কাছে আমরা বেতনের ব্যাপারে আলাপ করছি, উনি আমাদেরকে কতগুলো কথা শুনে নেন। আল্লাহ তুমি ওনাকে হেদায়েত করো। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়িতে কেউ আছেন? আব্বাজান আম্মাজান কেউ আছেন? কে? আমরা মসজিদ থেকে আসছি। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আম্মাজান ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ, আমরা দুজনে খুব ভালো আছি। আমি মুয়াজ্জম সাহেবকে নিয়ে আসছি। ঘটনা হইলো, ওই সভাপতি সাহেব বলছে যে বাড়িয়ে গিয়ে আপনারা বেতনটা উঠান। তো আপনার নাম দেখছি 2 মাসের বেতন দেন নেই, যদি বেতনটা দেন তাহলে আমাদের জন্য উপকার হইতো। আসলে
কি বলবো লজ্জা শরমের কথা হুজুর, আপনারা যে পরিশ্রম করেন, মসজিদের বাচ্চাদেরকে পড়ান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাদেরকে পারলে তো অনেক বেশি দেওয়ার কথা, কিন্তু সেই সামর্থ্য তো আমার নাই। আসলে আপনার ভাই 5 মাস যাবত কোনো টাকা পয়সা পাঠাইতেছে না। আমি বাপের বাড়ি থেকে আনি, তারপরে এই জনের কাছ থেকে ধার করে চলতেছি। এখন এই মুহূর্তে আপনাদেরকে কোথা থেকে টাকা দিব বলেন? আমার দিনই খুব কষ্টে যাইতেছে। যদি আপনার ভাই আর 3-4 মাস পরে টাকা পয়সা পাঠায়, তখন আপনাদের ব্যাপারটা দেখব। আসলে মা জননী অনেক কষ্টে আছে, টাকা পাঠাইলে না আমাদেরকে দিত, এখন কোথা থেকে দিত। ঠিক আছে মা জননী, আমরা যাই, কেমন? হ্যাঁ ভালো ভালো, আপনি ভালো আছেন? মানে ভাই বলছিলাম যে আজ তো মাসের 29 তারিখ, তা বলছিলাম বেতনটা দিয়ে দিতেন। আমার 1 তারিখ থেকে খুব ব্যস্ত আছি, বুঝছেন? এইটা কি বলেন? বেতন নিবেন, কোনো অ্যাডভান্স লাগবে কিনা সেটাও বলেন না, আপনার তো সেটা দেবো না। আর ওদিকে আপনার মেয়ে কিন্তু ভালোই কিন্তু মোটা টোটা গান তুলছে, বুঝছেন? সে কিন্তু ওই যে গুড়ি গুড়ি মুখরিতে কালা কালা চশমা, ওই গানটাও কিন্তু ভালোই তুলছে, বুঝছেন? আমি জানতাম আমার মেয়ে একমাত্র আপনার কাছে গেলেই ভালো ডান্স শিখতে পারবে, সেই জন্যই তো এত ডান্স স্কুল রাইখা আপনার কাছে দিলাম। আপনি একটু দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসুন না। ভাইজান, একটা কথা জিজ্ঞামো, মনে কষ্ট নিয়ে নেন। আপনি হিন্দু না মুসলমান? অবশ্যই আমি মুসলমান। মুসলমান। আসার পর একটা সালামও দিলেন না। তাছাড়া আপনার মুখের এই অবস্থা, মুখগুলো এত বড় বড় রাখছেন, এগুলোর মধ্যে পানি খাইতে পানি লাগবে তো ওটা হারাম। এগুলো আপনারা বুঝবেন না, এগুলো হচ্ছে লেটেস্ট ফ্যাশন, বুঝছেন? এগুলো হচ্ছে ওই যে একটা ডায়লগ আছে না, পুষ্পা সারা জগে নেই সালা। আসলে ওগুলো তো আমরা বুঝি না, তাই না? স্যার, এই ধরেন আপনার এই মাসের বেতন 5000। আর যদি কখনো টাকা পয়সার কোনো সমস্যা হয়, নির্দ্বিধায় আমার কাছে চলে আসবেন, কোনো সংকোচ করবেন না। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আমি সময় মতো আমার মেয়েকে পাঠিয়ে দেবো। ভালো থেকো না। ঠিক আছে। আসেন মুয়াজ্জম সাহেব, যা বুঝার বুঝা গেছি। হুজুর আবার কি হলো? একটা কথা বলবো। বলেন। কথা হচ্ছে যে আমি নিজে রাখতাম, ওটা কন্ট্রোল করতে পারতেছি না। এই যে আমাদের মসজিদ কমিটি, আপনি যখন বেতন চাইতে যান, আমি মহিলা কি করে দেখছেন? হ্যাঁ, আমরা চাইতে আসছি, ওনার কাছে টাকা নাই, ওনার হাজবেন্ড টাকা পাঠায় নাই, ওনার না খাওয়া রয়েছে। অথচ ওই যে নাচের টিচার আইসে টাকা থেকে, সেই টাকা দিয়ে দিচ্ছে বেতন, আরো অ্যাডভান্স দিবে। আর না ফরমানি কাজটা হইতেছে, সেটার জন্য বেতন আছে, আর আমাকে বেতন নেই। ধৈর্য ধরেন, আসলে এটাই কিয়ামতের আলামত। আপনি জানেন না, আমাদের নবীজি মা ফতেমা অনেকদিন না খাইয়া আসিল, কিন্তু ধৈর্য হারায় নাই, ইসলামের জন্য যুদ্ধ করছে। আমি ইমাম আমনে মুয়াজ্জম, আমরা ইসলামী লাইনে লেখাপড়া করছি, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, অনেক কথা শুনতে হবে। আমি তো সেই কথা চিন্তা করে কোনো কথা বলি নাই। আল্লাহ আল্লাহ এদেরকে হেদায়েত করবে। আসুন, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সোহেল ভাই, এই সোহেল ভাই, আপা আইতাছি। তাড়াতাড়ি আসেন। আপা এই যে আমি লিস্ট করে দিছি, 10 কেজি গরুর মাংস, 10টা কক মুরগি, আর হচ্ছে 3 কেজি খাসির মাংস, এগুলো সব নিয়ে আসবেন। আর ভালো কোনো মাছ পাইলে অবশ্যই নিয়ে আসবেন, কারণ অনেকদিন পরে বাড়িতে আমার আব্বা আর আম্মা আইতেছে। এই যে টাকা। হ্যাঁ, আমি সব টাটকা টাটকা দেখে লই আমু, আপনি টেনশন করেন না। ঠিক আছে, 5000 দিয়ে দিছি, হ্যাঁ। যদি আরো লাগে ফোন দিস, বিকাশে পাঠাই দিন। আচ্ছা আপা, তাহলে আমি গেলাম বাজারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, আপনারা হঠাৎ আমার বাড়িতে? না মা জান, একটা জরুরি কাজে আসছি। আমি বুঝতেছি আপনার একটু ডিস্টার্ব করছি, কারণ আপনি যেভাবে খাসি মুরগি অর্ডার দিয়েছেন, বাড়িতে মনে হয় অনুষ্ঠান আছে, তাই না মা জানি? আমার আম্মা আসবো, আব্বা আসবো, ছোট ভাই আছে তারাও আসবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আম্মা জান, ওই যে মসজিদের খাতাটা দেখলাম, আপনাদের 3 মাসের বেতন বাকি, তাই সভাপতি সাহেব পাঠাইছে যে বাড়িতে যাইয়া তোমাদের বেতন কালেকশন করো। তাই আপনার কাছে আসা, বেতনগুলা দিলে খুব উপকার হইতো। জি। কি যে কোন আপনারা না, আপনাকে বাজানে তো 3-4 মাস ধরে কোনো ইনকামই নাই, আমরা একটু ঠিকঠাক মতো খাইতে পারি না, পড়তে পারি না, আপনাকে বেতন কোনতে দিমু? আগে তো নিজে খামু চলমু, তারপরে আপনাকে বেতন। না, একটু আগে শুনলাম মনে হয় আপনি অনেকগুলা জিনিসের অর্ডার দিলেন, খাসি মুরগি, গরু, রুই মাছ। আরে বাড়িতে যদি মেহমান আসে, তাকে তো আর না খায়া রাখা যাব না। এই টাকাগুলো অন্য জায়গা থেকে ধার করে আনছি, কারণ অনেক দিন পরে এই বাড়িতে মেহমান আইতেছে। শোনেন, আপনারা আপনাকে কাজে যান, আমার অনেক কাজ আছে। নিজে খায়া বাঁচলে তো ইবাদত করবো, নিজে না খায় আবার কিসের ইবাদত? হায় হায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাইয়া বেলে ইবাদত করবে, নাহলে করবে না। কত নাফরমান মহিলা,
আস্তাগফিরুল্লাহ। দরকার না হুজুর, চলেন এই বেতন নিয়ে দরকার নেই। কি ব্যাপার তোমার আমি কতদিন ধরে কইতাছি আমার ফোনটা পুরানো হয়ে গেছে গা, তুমি কিছু টাকা পাঠাও, আমি একটা নতুন ফোন কিনবো। আর যতগুলা শাড়ি কিনা দিয়ে গেছিলা সবগুলা পুরানো হয়ে গেছে, নতুন করে শাড়িও কিনা লাগবো, তাড়াতাড়ি করে টাকা পাঠাও তো। আরে হ বুঝছি, তোমার তো কোনো কথা মনেই থাকে না। আমার বাইরে যে কইছিলাম একটা মোটরসাইকেল কিনা দেওয়ান লাগবো, সেটা তো তুমি বইলাই গেছো। আচ্ছা রাহ তো, পরে কথা কই। ওয়ালাইকুম আসসালাম। জি আমরা ওই মসজিদ থেকে আসছি। মসজিদের খাতার মধ্যে আপনাদের বাড়ির নামই লেখা আছে, কয়েক মাসের বেতন দেওয়া হয় না। যদি আজকে বেতনটা দিতেন তাহলে আমরা নিয়ে যেতাম আর কি। দেখেন আমরা অনেক ঝামেলার ভিতরে আছি, এই মুহূর্তে মসজিদের বেতন টেতন দেওয়া সম্ভব না, মাফ করেন, জান তো আর ঝামেলা করেন না। কি কইলো? মাফ করো? এই মহসিন, আমরা কি ফকির? এই ভিক্ষা চাইছি, উনি মাফ করতে বলছে? আমরা তো নিজ বেতনটা নেওয়ার জন্য আসছি না, কিছু করার নাই। চলেন, খামাকা কেউ 1 টাকা দিব না, মসজিদে চলেন, আজানের সময় হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি টাইসন না? জি। ও মাঝে মাঝে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে, খুব ভালো লাগে আমার। ছোট মানুষ, সেই নামাজ পড়ে। আর কিছু বুড়া বুড়া ফাঁড়া ক্ষেত খামারে কাজ করে, নামাজের সময় আসে না। তাহলে হুজুর আপনারা কই যেতেছেন এই সময়? আসলে বাবারে গেছি, ওই যে মসজিদের বেতন আছে না, অনেকে বেতন দিচ্ছে না, 2 মাস 3 মাস হয়ে গেছে। এখন সভাপতি সাহেব বলছে মানে আমাদের বেতনটা উঠাই নিয়ে নিতাম। তুই বাবা পাইছেন কিছু? না, কেউ 1 টাকা দেয় না রে বাবা, নানান ধরনের মিথ্যা কথা বলে, টাকা নাই। হুজুর আসলে আমি একটা ছোট মানুষ, আমি একটা কথা কই, মনে কিছু নিয়েন না। এই যে আমার আম্মাই দিছিল 200 টাকা বাজার করছি, এই বাজারের টাকাটা আপনারে দিয়ে দিলাম, আপনি এটা দিয়ে কিছু বাজার করে নিন। দেখছো, একটা মাসুম বাচ্চা, তার হৃদয়ের মধ্যে কত বড় টান আমাদের জন্য, যে আমরা টাকা পাই নাই। ওর খুব খারাপ লাগছে। তার মা বা বাপে টাকা দিচ্ছে চাউল আর আটা কেনার জন্য, সেই টাকা আমাদেরকে দিয়ে দিচ্ছে। বাবারে, আমরা অনেক খুশি হয়েছি, আমরা তোমার জন্য দোয়া করব। তুমি টাকাটা নিয়ে যাও। না না, আপনি এটা কি কইতেছেন? না না, আমরা অনেক খুশি। তুমি নাও, তুমি চাউল আর আটা নিয়ে নাও, আমরা তোমার জন্য নামাজ পড়ে দোয়া করবো, আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখে, ভালো রাখে। যাও বাবা। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো এর ভিতরে কত রহমত। হ্যাঁ, এই রহমতগুলো যদি সবার ভিতরে থাকতো, আজকে আমাদের এই অবস্থা হইতো না। আল্লাহ তুমি সবাইকে মাফ করো মাবুদ। চলেন, নামাজের সময় হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মা ওয়া তুবু ইলাইহি।